আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুব সাধারণ একটা রেসিপি এবং খুব সহজ। তা হলো পোয়া মাছ ভুনা। সাগরের মাছ কিন্তু পুকুরের মাছের চেয়ে পুষ্টি গুণে বেশি এবং খাইতে স্বাদও বেশি। তাই খুব সহজভাবে পোয়া মাছ ভুনা আজকে দেখানোর চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। আমি এখানে 4টা পোয়া মাছ নিয়েছি। লাল পোয়া মাছ, সাদা পোয়া মাছের চেয়ে কিন্তু লাল পোয়া মাছটা খাইতে স্বাদ বেশি। মাছগুলো আমি সাফ করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি দিয়ে দেব লবণের সেটা, তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া। এবার আমি মাছগুলোকে হলুদ মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এখানে একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভাজি করে নিব। প্রথমে 3টা মাছ দিলাম আর একটা মাছ আমি পরে দিব। মাছগুলা এক সাইড হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিব। এমনি করে আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজি করে নিলাম। এবার মাছ উঠিয়ে নিব। আর একটা মাছ বাকি আছে, এই মাছটাও আমি ভাজি করে নিব। এই মাছটা আমি একটু কড়া করে ভাজি করে নিলাম। যদি একটু কড়া করে ভাজি করলাম তাহলে খাইতে কিন্তু স্বাদ বেশি। এবার আমি এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে তেলে একটু লাল করে নিব। প্রায় আমি 3-4 মিনিট তেলে ভাজি করে পেঁয়াজগুলোকে আমি লাল করে নিছি। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন আর 1 চামচ দিয়ে দিলাম আদা। আদা রসুনগুলোকে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো আবার আমি একটু ভাজি করে নিলাম পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ দিলাম মরিচের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। আর কোনো মশলা দেব না। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেব কিছুটা পানি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু লবণ প্রয়োজন হয় পরিমাণ মতো লবণ দিয়েন। তারপরে পানিগুলো বলক এসে গেছে। এবার আমি দিয়ে দিব ভাজি করা মাছ। এমনি করে 4টা মাছ আমি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতন পাকিয়ে নিব। চলে আসলাম 3-4 মিনিটের পর। বরাবর মতো এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিব, তাহলে দোনো পিঠে ভালোভাবে মশলাটা ঢুকবে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, আমি টুকরা করে কেটে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট মাছটা পাকিয়ে নিলাম। চলে আসলাম 7 মিনিট পর। আমার মাছটা পাক হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতা না থাকলে সমস্যা নাই, কিন্তু ধনিয়া পাতা দিলে একটু গ্রানটা ভালো। আবার আমি 2 মিনিট পাকিয়ে নেব যাতে ধনিয়া পাতা একটু নরম হয়। চলে আসলাম 2 মিনিট পর। পোয়া মাছ বোনা রেডি। খুব শর্টকাটে এবং অত্যন্ত সহজে পোয়া মাছটা আজকে বোনা করে নিলাম। আশা করি আপনাদের পছন্দ হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।